अज्ञानतिमिरे लोके प्रादुर्भूतः प्रदीपकः। नमोऽस्तु बोधिसत्त्वाय सम्बुद्धाय नमो नमः। অপৌরুষেয় বৈদিক ধর্ম কর্মে আরম্ভ হয়ে জ্ঞানে পরিপূর্ণতা লাভ করে। কর্মকাণ্ডের সুনিয়ন্ত্রিত আচরণে মানুষের মন পবিত্র হয়ে শুদ্ধ জ্ঞান লাভের উপযোগী হয়ে ওঠে। শুদ্ধ জ্ঞান লাভে মানুষ পরিপূর্ণ হয়ে দেবত্বে প্রতিষ্ঠিত হয়। কিন্তু জ্ঞানবিহীন অহেতুক আচার সর্বস্বতা মানুষকে বৈদিক সদাচার পালনের মূল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। ধর্ম তখন কেবল মতামত ও আচার মাত্রে পর্যবসিত হয়। বুদ্ধের আবির্ভাবের আগে ভারতবর্ষ পার্থিব ভোগ সুখ তথা জাগতিকতার চোরাবালিতে একেবারে ডুবে গিয়েছিল। ব্রাহ্মণরাই তখন সব সুযোগ সুবিধা নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। শূদ্রের শাস্ত্রচর্চায় কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণদের বিধান ছিল, কোনো শূদ্র যদি শাস্ত্রীয় বচন শুনে ফেলে তবে তার কানে ফুটন্ত তেল ঢেলে দেওয়া হবে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যখন দেহবান ঈশ্বরের আবির্ভাব অপরিহার্য হয়ে পড়ে, এবং তখনই বুদ্ধের জন্ম। আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে অধুনা নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়। তাঁর পিতা ছিলেন কপিলাবস্তু নগরের অধিপতি শাক্যকুলজ রাজা শুদ্ধোদন এবং মাতা হলেন মায়া দেবী। বৌদ্ধ শাস্ত্র অনুসারে এক পূর্ণিমার রাত্রে প্রাসাদে ঘুমন্ত অবস্থায় মায়াদেবী স্বপ্ন দেখেন যে 4 জন দেবতা তাঁকে হিমালয়ের কোলে এক পবিত্র সরোবরে স্নান করিয়ে পবিত্র বস্ত্র পরিধান করিয়ে সুগন্ধি ও ফুল দিয়ে তাঁকে সজ্জিত করে তোলেন। এরপর এক শ্বেত হস্তি শুঁড়ে একটি শ্বেতপদ্ম ধারণ করে তাকে 3 বার প্রদক্ষিণ করে ডান দিক থেকে তাঁর গর্ভে প্রবেশ করে। এই স্বপ্ন দর্শনের পর মায়াদেবীর গর্ভাবস্থা উপস্থিত হয়। শুদ্ধোদন শিশুর জন্মের 5ম দিনে নামকরণের জন্য 8 জন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালে তারা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ, অর্থাৎ যিনি সিদ্ধি লাভ করেছেন। এই সময়ে পর্বত দেশ থেকে আগত অসিত নামক একজন সাধু নবজাতক শিশুকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ কৌডিন্য স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন। সিদ্ধার্থের জন্মের পর অথবা 5ম দিনে তাঁর গর্ভধারিণী মায়াদেবীর জীবনাবসান হয়। মাতার মৃত্যুর পর তিনি বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত হন। এই জন্য সিদ্ধার্থের অপর নাম হয় গৌতম। ব্রাহ্মণগণ কৃত ভবিষ্যৎবাণী দ্বারা কিছুটা ভীত হয়েই রাজা শুদ্ধোদন সিদ্ধার্থকে প্রভূত বিলাসের মধ্য দিয়ে লালন করতে থাকেন। 16 বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তাকে কলীয়গণের সুন্দরী কন্যা যশোধরার সাথে বিবাহ দেন। সিদ্ধার্থের রাহুল নামে এক পুত্র সন্তান লাভ হয়। সিদ্ধার্থ তাঁর জীবনের প্রথম 29 বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা শুদ্ধোদন তাঁর জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য যে জীবনের লক্ষ্য হতে পারে না তা উপলব্ধি করা শুরু করেন। 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। সাংসারিক দুঃখ কষ্টে সম্পূর্ণ অনভিজ্ঞ সিদ্ধার্থ তাঁর সারথি ছন্দককে এদের প্রসঙ্গে জিজ্ঞেস করলে ছন্দক তাকে বুঝিয়ে বলেন যে
সকল মানুষের নিয়তি যে তারা একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হবেন। মুণ্ডিত মস্তক, পীতবর্ণের জীর্ণবাস পরিহিত সন্ন্যাসী সম্বন্ধে ছন্দক তাকে বলেন যে তিনি মানুষের দুঃখের জন্য নিজেও গার্হস্থ্য জীবন ত্যাগ করেছেন। এই নূতন অভিজ্ঞতায় বিষাদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য, জরা ও মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে একজন সন্ন্যাসীর জীবন যাপনের সিদ্ধান্ত নেন। সংসারের প্রতি বিতরাগ সিদ্ধার্থ এক রাত্রে ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে প্রিয় অশ্ব কণ্ঠককে নিয়ে প্রাসাদ ত্যাগ করেন। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছে রাজবস্ত্র ত্যাগ করে তলোয়ার দিয়ে তার লম্বা চুল কেটে মুণ্ডিত মস্তক হন। এরপর কণ্ঠক ও ছন্দককে বিদায় জানিয়ে সন্ন্যাসের উদ্দেশ্যে যাত্রা করেন। বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা ভগবান বুদ্ধের মহাবিনিষ্ক্রমণ নামে বিশেষ রূপে বিখ্যাত। প্রথমে তিনি আলার কালাম নামক একজন সন্ন্যাসীর নিকট এবং পরে উদ্দাক রামপুত্ত নামক অপর একজন সন্ন্যাসীর নিকট যোগ শিক্ষা করেন। এরপর বুদ্ধগয়ার নিকট উরুবিল্ল নামক একটি রম্যস্থানে গমন করেন। শরীরকে অপরিসীম কষ্ট প্রদানের মাধ্যমে মুক্তিলাভ হয়, এই বিশ্বাসে তিনি ও অন্যান্য 5 জন তপস্বী 6 বছর ধরে অনশন, শারীরিক নিপীড়ন ও কঠোর সাধনায় অতিবাহিত করেন। দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর তাঁর শরীর অস্থিচর্মসার হয়ে পড়ে ও তাঁর অঙ্গ সঞ্চালনের ক্ষমতাও কমে গিয়ে তিনি মরণাপন্ন হলে তাঁর উপলব্ধি হয় যে অনশনক্লিষ্ট দুর্বল দেহে শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে কঠোর তপস্যা করে বোধিলাভ সম্ভব নয়। ধর্মচক্র প্রবর্তন সূত্রানুসারে অসংযত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি মধ্যম পথের সন্ধান করে বোধিলাভ সম্ভব বলে ভগবান বুদ্ধ উপলব্ধি করেন। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন ও সুজাতা নাম্নী এক স্থানীয় গ্রাম্য কন্যার কাছ থেকে এক পাত্র পরমান্ন আহার করেন। এই ঘটনার পরে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি ধ্যানে বসেন এবং সত্যলাভ না করে স্থান ত্যাগ করবেন না এই প্রতিজ্ঞা করেন। ৪৯ দিন ধরে ধ্যান করার পর তিনি বোধিপ্রাপ্ত হন, তাও বৈশাখী পূর্ণিমা তিথিতেই ঘটেছিল। তখন তিনি হয়ে ওঠেন তথাগত বুদ্ধ। এই সময় তিনি মানব জীবনে দুঃখ ও তার কারণ এবং দুঃখের নিবারণের উপায় সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করেন, যা চতুরার্য সত্য নামে খ্যাত হয়। তাঁর মতে এই সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব হয়। বুদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব তাঁর পিতা কর্তৃক আমন্ত্রিত হয়ে কপিলাবস্তু নগরে আসেন। শুদ্ধোধন বুদ্ধকে দেখে অভিভূত হয়ে তাকে প্রণাম করেছিলেন। বুদ্ধকে দেখে তাঁর স্ত্রী যশোধরা পুত্র রাহুলকে বলেন, ওই তোমার পিতা, যাও তাঁর কাছ থেকে তোমার প্রাপ্ত সম্পত্তি প্রার্থনা করো। বুদ্ধের সম্মুখে রাহুল উপস্থিত হয়ে সে প্রার্থনা ব্যক্ত করায় বুদ্ধ সেই পুত্রের মস্তক মুণ্ডিত করে তাকে গৈরিক প্রদান করে শ্রমণের দীক্ষা প্রদান করেন এবং জীবনের সবচেয়ে বড় ধন লাভের পথে তাকে এগিয়ে দেন। এরপর শাক্য বংশের অনেকেই বৌদ্ধ সংঘে যোগদান করেন। মহাকশ্যপ, সারিপুত্ত, মৌদ্গল্যায়ন, আনন্দ, অনিরুদ্ধ ও রাহুল ছাড়াও উপলি, মহাকাত্যায়ন, পুণ্য ও সুভূতি বুদ্ধের 10 জন প্রধান শিষ্য ছিলেন। শুদ্ধোধন মৃত্যুবরণ করলে গৌতম বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী সংঘে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। বুদ্ধ প্রথমে নারীদের সংঘে যোগদানের ব্যাপারে অমত প্রকাশ করলেও শিষ্য আনন্দের উৎসাহে তিনি সংঘ গঠনের 5 বছর পরে সংঘে নারীদের ভিক্ষুণী হিসেবে প্রবেশের অনুমতি দেন। ভগবান তথাগতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার মানুষ সংঘের শরণ নিল, শান্তির পথ খুঁজে পেল। তাঁর সন্ন্যাসী শিষ্যেরা তাঁর নির্দেশে দিকে দিকে শান্তির বাণী নিয়ে ছড়িয়ে পড়ল।
বুদ্ধই প্রথম ভারতের ধর্মকে তার রাজ্যসীমার বাইরে পৌঁছে দিতে পেরেছিলেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে ও শ্রদ্ধাবনত চিত্তে তাঁর শান্তির বাণী গ্রহণ করেছিল। হৃদয়বত্তার দিক দিয়েও এই অবতারের কোনো তুলনাই হয় না। ৮০ বছর বয়সে জীবন সন্ধ্যায় যখন তিনি অধুনা উত্তরপ্রদেশের কুশীনগরে অবস্থান করছেন, তখন এক শূদ্রের আমন্ত্রণ তিনি গ্রহণ করেন এবং অপর সকলের প্রবল আপত্তি সত্ত্বেও সেই শূদ্রের নিবেদিত নিষিদ্ধ ভোজন গ্রহণ করেন। তিনি বলেন, সেই ভক্ত যেহেতু ভক্তিভাবে তাঁর জন্য কিছু এনেছেন, তাই সেই দ্রব্য তিনি গ্রহণ করবেনই। কিন্তু তাঁর অপাপবিদ্ধ শরীর এর ফল সইতে পারে না। তিনি শূল বেদনায় শেষ শয্যা গ্রহণ করেন। কিন্তু ওই বেদনাদগ্ধ অবস্থাতেও তিনি কারো নিষেধ না শুনে দুরাগত শরণার্থীকে উপদেশ দিয়ে কৃতার্থ করতে থাকেন অক্লান্তভাবে। শিষ্যেরা আপত্তি করলে বলেন, এ দেহ যখন যাবেই, তখন যত বেশি জনকে সাহায্য করতে পারি করে যাই। অবশেষে চিরবিদায়ের পরম লগ্ন এগিয়ে এলে তিনি শায়িত অবস্থায় শিষ্যবর্গকে ডেকে বললেন, দুঃখ করো না, বুদ্ধ কোনো মানুষ নয়, একটি অবস্থার নাম। তোমরা সকলে নিজের অন্তরের দীপ জ্বালিয়ে সেই অবস্থায় ওঠো আর সকলকে জাগিয়ে তোলো। অবশেষে বৈশাখী পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধের পরিনির্বাণ লাভ হয়। যেহেতু বৈশাখী পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধের আবির্ভাব, বোধি লাভ এবং মহানির্বাণ লাভ হয়, তাই এই তিথি বৌদ্ধ সাহিত্যে থ্রাইস ব্লেসেড ডে নামে বিশেষ পরিচিত। বুদ্ধদেবের দেহত্যাগের পর তাঁর শিষ্যরা রাজগৃহে একটি মহাসম্মেলন বা সঙ্গীতি আহ্বান করেন এবং সেখানে বৌদ্ধ ধর্মের নীতি ও শিক্ষাগুলিকে লিপিবদ্ধ করার ব্যবস্থা নেওয়া হয়। অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও বুদ্ধদেব মানুষকে কয়েকটি সাধারণ নীতি অনুসরণের উপদেশ দিয়েছেন, যথা হিংসা না করা, চুরি না করা, মিথ্যা কথা না বলা, অর্থলিপ্সা ত্যাগ করা, অহেতুক জীবহত্যা বন্ধ করা ইত্যাদি। বহু ঘোষিত পঞ্চশীলের কথাও তিনি বলেছিলেন। এগুলি হল হিংসা, পরস্বাপহরণ, ব্যভিচার, মদ্যপান, মিথ্যা ভাষণ থেকে বিরত থাকা, মনঃসংযোগ ও অন্তর্দৃষ্টি। এগুলির দ্বারা তিনি ব্যক্তি মানুষের নৈতিক চরিত্র গঠন করার চেষ্টা করে ক্ষমা ও মৈত্রীর ভিত্তিতে মানব জীবনকে গড়ে তোলা সম্ভব বলে মনে করেছিলেন। বুদ্ধ পূর্ববর্তী যুগে বিকৃত বৈদিক ধর্মের ভয়ঙ্কর অজ্ঞতা ও কুসংস্কার মানুষের স্বাধীন চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছিল। বুদ্ধদেব সেই সময় মানুষকে আত্মবিশ্বাসে বলীয়ান করে তুলেছিলেন। কুসংস্কার, অজ্ঞতা ও ভয়ের বিরুদ্ধে সেদিন তিনিই বিদ্রোহের বাণী শুনিয়েছিলেন। জাতিভেদকে অস্বীকার করে বুদ্ধদেব সমস্ত মানুষকে সমান অধিকার দিয়েছিলেন। সাধারণ মানুষ থেকে সম্রাট পর্যন্ত সব মানুষের সমান অধিকার ছিল বৌদ্ধ সংঘে। বৈদিক যুগের শেষে সমাজে নারীর অধিকার ক্রমশ সংকুচিত হয়ে আসে। বুদ্ধদেব তাঁর ধর্মাচরণে নারী ও পুরুষের অধিকার প্রায় সমানভাবে স্থাপন করেছিলেন। বৌদ্ধ সংঘ গঠন ছিল অনেক গণতান্ত্রিক। কোনো বিশেষ শ্রেণীর একাধিপত্য সেখানে ছিল না। ক্ষমা, মৈত্রী ও করুণার আদর্শে উজ্জীবিত বৌদ্ধ ধর্ম মানুষকে শান্তিপূর্ণ জীবনের সন্ধান দিয়েছিল। মানুষের সমাজে হিংসা ও হানাহানির পরিবর্তে মানবিক প্রেম ও ভ্রাতৃত্বের আদর্শকে উজ্জ্বল করে তুলে ধরেছিল। এই সব গুরুত্ব ও তাৎপর্যের জন্য বুদ্ধের বাণী ভারত এবং ভারতের বাইরের জনসমাজে বিপুল সমর্থন লাভ করেছিল। বিশেষত বৌদ্ধ ধর্মাবলম্বী সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্মের প্রভূত বিস্তার লাভ ঘটে। বুদ্ধ যেন করুণার প্রতিমূর্তি। জ্ঞানের দুয়ার তিনি সকলের জন্য উন্মুক্ত করে দিলেন। তিনি বলতেন, আমার স্বভাবে কৃপণতা নেই, যতটুকু জানি সব বলে দিয়ে গেলাম। তিনি ব্রাহ্মণ শূদ্র কোনো বিচার করেননি, সৎ অসৎ বিচার করেননি। তাঁর ছিল সমদৃষ্টি। শাস্ত্রের চরম তত্ত্ব, জীবনের চরম সত্য তিনি সকলের মধ্যে সমানভাবে বিলিয়ে দিলেন। বুদ্ধের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ধর্মের মরা নদীতে আবার যেন বান ডাকল।
এক দুরন্ত দিব্যশক্তির উচ্ছ্বাসে ভারতভূমি যেন পুনঃপ্লাবিত হল এবং হাজার হাজার মানুষ সেই অমিত শক্তি তরঙ্গে ভেসে গেল। বুদ্ধের প্রভাব জীবনের সর্বস্তরে স্পন্দিত হলেও ধর্মজীবনেই তাঁর প্রকাশ সমধিক। তাঁর শিক্ষার গুণে সমাজের সর্বস্তরের মানুষ ভোগ সুখের জীবন বর্জন করে ত্যাগ ও বৈরাগ্যময় জীবনকেই বেছে নিতে লাগল। রাজপুত্র ও ক্ষৌরকার, প্রভু এবং ভৃত্য একই সঙ্গে বুদ্ধের শরণ নিলেন। মায়িক উপাধি বর্জন করায় তখন সকলেই এক। তখন কেই বা রাজা, কেই বা প্রজা, সেই এক অপূর্ব দৃশ্য। নাপিতের যদি আগে দীক্ষা হয়ে থাকে তবে রাজকুমারও নাপিতের পায়ের ধুলো নিতেন, এতটুকু কুণ্ঠিত হতেন না। বুদ্ধদেব আত্মা, ব্রহ্ম, ঈশ্বর এসব বিষয়ে কোনো মতামত বা উপদেশ প্রদান করেননি। তাই বৌদ্ধ দর্শন নাস্তিক্য দর্শন হিসেবে অনেকে বিবেচনা করে থাকেন। এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের উক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বুদ্ধদেব প্রসঙ্গে ঠাকুর বলেছেন, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারেননি। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হয়ে যাওয়া। ঠাকুর আরও বলেছেন, এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ। যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। বুদ্ধদেবের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ মন্তব্য করেছেন, বুদ্ধদেব প্রচারিত ধর্ম এবং বেদের সারাংশে কোনো প্রভেদ নেই। সেই করুণাঘন ভগবান বুদ্ধের রাতুল চরণে আমাদের আন্তরিক প্রার্থনা। এসো দানবীর, দাও ত্যাগ কঠিন দীক্ষা, মহাভিক্ষু লও সবার অহংকার ভিক্ষা।